নবীর আদর্শ তুমি যখন বিলং করা ট্রাই করবা অনেক ট্যাগ আসবে। এটা আমার হাতে, এইটা কি আসতে কেন জোন কম কি নাম এটা? আচ্ছা আমার এই যে ভাইজান আমাদের স্যার, আমাদের মুখে কি আছে এটা বলেন তো সবাই যুবক ভাইরা। একটা ছোট্ট কথা মাঝে জিজ্ঞেস করছি, আচ্ছা আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে? আমি তো বিশ্বাস করি যে দাড়ি রাখে চাপ দাড়ি, সে কাপুরুষের বাচ্চা নয়, সে সিংহের বাচ্চা যুবক। আমি অলওয়েজ একটা কথা রিপিট অ্যান্ড রিপিট করি, যে কোনো মেয়ে যদি তোমাকে দাড়ির জন্য বিয়েতে রিজেক্ট করে দেয়, ওকে বলবা বেটি তুই আমারে কি বিয়ে করবি, তোকে তো আমি নিজেই বিয়ে করবো না, তোকে তো আমি নিজেই বিয়ে করবো। আমার কথা একটা, যে আমাকে নবীর সুন্নাহ দেখে বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর যে আমাকে দাড়ি রেখে পছন্দ করতে চায় না, স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাই। অতএব নবীর আদর্শ রাখলে মাঝে মাঝে খ্যাত বলে, বাট আমাকে বলেন নবীর মতো সুন্দর চেহারার মানুষ দুনিয়াতে আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আবু জেহেল বলছে, এই হাজী সাহেবরা শোনেন, এই মক্কায় একটা পাগল আছে, খবরদার তার কাছে গিয়ে কিচ্ছু শুনবেন না, খবরদার। হাজিরা বলতেছে কি রে, আমি তো জীবনেও নাম শুনি নাই, কে এইটা, দেখে আসি একটু। তো তারা কি বলেছে যে শোনা যাবে না, যা বলে শুনলে তোমরা জাদুগ্রস্ত হয়ে যাবা। এবার কাফেররা মিলে নবীর বিরুদ্ধে অপপ্রচার করলো, কাফেররা সবাই মিলে। এবার হাজিরা বলছে আমরা শুনবো না, শুধু দেখবো, চোখের দেখা দেখলেই এনাফ। এই দেখেন দুই আঙ্গুল দুই কানে দিয়েছে, আস্তে 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 করে কাবার সামনে আসছে, বাইতুল্লাহর সামনে আসছে। এসেই দেখছেন একজন সুশ্রী যুবক, হ্যান্ডসাম যুবক, অসাধারণ দেখতে, দাড়িগুলো পরিপাটি, চুলগুলো পরিপাটি, দেখতে একজন মহামানবের মতো লাগছে দেখে। আর তার সামনে একটা কিতাব রাখা আছে, সে একটু ঝুঁকে ঝুঁকে কি যেন তেলাওয়াত করছে, পড়ছে। কাফেররা যারা বলে গেছিল উনি পাগল, এরা কয় কি রে, পাগলের চুল তো এত সুন্দর হয় না। কারণ পাগল দেখবেন ওর চুলগুলো উস্কো খুস্কো, আর কাপড়গুলো ছেঁড়া বোড়া, ঠিক কিনা বলেন? যদি কত সুন্দর স্মার্ট পরিপাটি সুন্দর করে বসে আছে। এবার তারা ভেবেছে যেহেতু দেখতে মানা করেছে, এবার শুনে ছাড়বো, কি শোনায়। এমনে কান থেকে হাত হটিয়েছে, নবীজি বাইতুল্লাহর সামনে কোরআনটা হাতে নিয়ে মধুর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করছে। এই তেলাওয়াতের শব্দ যখন কানে আসছে, হাজিরা বলছে এর আদর্শ আমরা একা অ্যাকসেপ্ট করব না, তার আদর্শ গোটা বিশ্বে আমরা ছড়িয়ে দিব। যুবক ভাইরা, পক্ষে প্রচার হয়ে গেছে। ইভেন তারা যারা আসছিল অনেকে কালেমা পড়ে মুসলমানও হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।